আসসালামু আলাইকুম। আজ আমি অনার্স চতুর্থ বর্ষ ডিসক্রিট ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2 এর একটি অঙ্ক সমাধান নিয়ে আলোচনা করব। সমস্যাটি দেখা যাক। বাবল শর্ট ব্যবহার করে 3, 2, 4, 1, 5 সংখ্যাগুলি ঊর্ধ্বগতি ও নিম্নগতি ক্রমানুসারে সাজাও। বাবল শর্ট হলো শর্টিং প্রক্রিয়ার একটি সহজতম পদ্ধতি। শর্ট মানে হলো সাজানো, অর্থাৎ সাজানোর ক্ষেত্রে সবচেয়ে সহজতম পদ্ধতির একটা হলো এই বাবল শট। কেননা বাবল শটে পাশাপাশি দুইটা উপাদানের তুলনা করে কি করা হয়, সাজানো হয়। তোমরা সবসময় চিন্তা করব পাশাপাশি দুইটা উপাদানের তুলনা করে এদের অবস্থান অনুযায়ী তাদেরকে স্থান দিব। কোথায় প্রথমে থাকবে, কেউ কেউ প্রথমে থাকবে, কেউ কেউ তার পরবর্তী লাইনে বা স্থানে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো আমাদের সংখ্যাটা দেওয়া ছিল 3, 2, 4, 1, 5। তাহলে আমরা প্রথম আবর্তনে 3, 2, 4, 1, 5 এটা লিখে নিব সোজাসুজিভাবে। এখন 3, 2 এই দুটো সংখ্যার মধ্যে আমরা দেখব। তো 3 এবং 2 এর মধ্যে যেহেতু আমরা ঊর্ধ্বগতি ক্রমে বাবল শটটা সাজাচ্ছি, সেই জন্য আমাদের দেখতে হবে কোনটি ছোট এবং কোনটি বড়। ছোটটা আগে থাকবে আর বড়টা পরে থাকবে। 3 এবং 2 এর মধ্যে অবশ্যই 2 বড়, তাই 2টা পরের লাইনে আগে চলে গেছে, 3টা পরে হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় ধাপে 3 এবং 2 এর মধ্যে আমরা তুলনা করেছি। 3 এবং 2 এর মধ্যে এদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না, কেননা 3 এবং 4 এই দুইটি সংখ্যা তাদের অবস্থানের জন্য ঠিক জায়গায় রয়েছে। আমরা তৃতীয় ধাপে চলে যাব, 4 এবং 1 এর মধ্যে তুলনা করব। 4 এবং 1 এর মধ্যে 1 বড় এবং 4 ছোট, তাহলে 1 4 এর জায়গায় চলে যাবে আর 4টা 1 এর জায়গায় চলে আসবে। পরবর্তী ধাপে 4 এবং 5 এর মধ্যে তুলনা করলে দেখা যায় এদের অবস্থানগত কারণে সঠিক জায়গায় রয়েছে, তাই এদের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইভাবে আমাদের প্রথম আবর্তনটি শেষ হয়ে গেছে। দ্বিতীয় আবর্তনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি 5 তার অবস্থান অনুযায়ী ঠিক জায়গায় রয়েছে। তাহলে 5টাকে আমরা কি করব, এই যে স্কোয়ার শেপ দিয়ে আটকিয়ে দেব। এখন আমরা শুধু 2, 3, 1, 4 এই চারটি তালিকার সংখ্যাগুলোকে শর্টিং করব। এখন সেমভাবে 2 এবং 3 এর মধ্যে তাদের অবস্থানগত কারণে বা ছোট এবং বড় অনুযায়ী সাজানো আছে। তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে 3 এবং 1 এর মধ্যে 1 বড় আর 3 ছোট, তাই 3 জায়গায় 1 চলে যাবে এবং 1 এর জায়গায় 3 চলে আসবে। এখন আমরা দেখব 3 এবং 4 এর ক্ষেত্রে 3 ছোট এবং 4 বড়, এদের অবস্থানগত কারণে সঠিক জায়গায় রয়েছে, তাই এখানে আর কিছু করতে হবে না। সেমভাবে আমাদের এই দ্বিতীয় আবর্তনটিও সম্পূর্ণ হলো। তৃতীয় আবর্তনের ক্ষেত্রে আমরা শুধু 2, 1, 3 তালিকাগুলো শর্টিং করব, কেননা 4 এবং 5 ঠিক জায়গায় রয়েছে। তাহলে 2 এবং 1 এর মধ্যে 1 ছোট 2 এর থেকে, সেই জন্য 1 উপরে চলে যাবে এবং 2টা নিচে চলে আসবে। এবং 2 এবং 3 এর মধ্যে 2 ঠিক জায়গায় রয়েছে, 3 ঠিক জায়গায় রয়েছে। তাহলে এই ধাপটি আমাদের সম্পূর্ণ হলো। চতুর্থ আবর্তনের ক্ষেত্রে 1, 2, 3, 4, 5 অবস্থানগত কারণে সঠিক জায়গায় রয়েছে, তাহলে আমাদের ঊর্ধ্বগতিক ক্রমে বাবল শটটি বা শর্টিং করা হয়ে গেছে। এখন আমরা কিভাবে ব্যাখ্যা করতে হবে সেটা দেখি।
রেখা প্রথম আবর্তনে 3 to 4 on 5 তালিকার উপাদানগুলি সর্টিং করি। আমরা ধাপে ধাপে করব, মানে যা করেছি তাই লিখব। প্রথম ধাপে 3 এবং 2 তুলনা করি। তো এই যে লেখার ক্ষেত্রে আমার একটি সাজেশন থাকবে, আপনারা এই প্রথম ধাপ ব্যাখ্যা এবং দ্বিতীয় ধাপ, এই দুইটা ধাপ বা তিনটা যে প্যারা আছে, তিনটা প্যারা অবশ্যই মুখস্থ করে নেবেন, যাতে খুব সুন্দর করে লিখতে পারেন। বাকি সবগুলো হুবহু একই রকম, তাই আর আমি লিখিনি। প্রথম ধাপে 3 এবং 2 তুলনা করি, এটা লিখবেন, দুইটা সংখ্যার মধ্যে তুলনা। যেহেতু 3 2 এর চেয়ে বড়, কাজে এদের স্থানসমূহ পারস্পরিক পরিবর্তনের মাধ্যমে, তাহলে কি হয়ে গেছে, 3 জায়গায় 2 চলে গেছে, 2 জায়গায় 3 আসছে। 3 2 ছিল, হয়ে গেছে কত, হয়ে গেছে 2 3 হয়ে গেছে। দেখুন, এখন তালিকা তৈরি করি। দ্বিতীয় ধাপে সেমভাবে 3 এবং 4 মধ্যে তুলনা করব। যেহেতু 3 4 এর চেয়ে ছোট, কাজে এদের স্থানসমূহ অপরিবর্তিত থাকবে। সেমভাবে তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ কমপ্লিট করবেন। করার পরে প্রথম আবর্তন সম্পূর্ণ হলো, যেখানে বৃহত্তম উপাদান 5 সঠিক অবস্থানে আছে। তারপরে আমরা কি করব, দ্বিতীয় আবর্তনে 2 3 1 4 তালিকার উপাদানগুলো সর্টিং করি, যেটা আমরা প্রথমেই লিখেছিলাম। তো তারপরে আমরা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, মানে যে কয়টা ধাপ হয় সেই কয়টা ধাপ লিখব, শেষ করব। আবার তৃতীয় আবর্তনে যাব, চতুর্থ আবর্তনে যাব। শেষে আমাদের কি, শেষে আমাদের আরেকটা লাইন লিখে দিতে হবে, সেটা হলো যে সুতরাং ঊর্ধ্বগতিক ক্রমে বাবল শর্টিং প্রক্রিয়া চূড়ান্ত তালিকা তৈরি হলো। তো এভাবেই আপনারা বাবল শর্ট, যে কোনো ধরনের প্রশ্নে থাকুক না কেন, বাবল শর্ট সম্পর্কে আশা করি খুব ভালো করে এটার অ্যান্সার করতে পারবেন। ধন্যবাদ।